জমিয়ত সহ সমমনা ইসলামী দলগুলোর লোকজনও এখানে আছেন, বিএনপির লোকজনও এখানে আছেন। বিএনপিকেও আমরা যেহেতু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল মনে করি এবং মনে করি চলে আসতেছি একসাথে, অতএব সামনের দিনগুলোতে আমাদের এই একসাথে চলা বিগত যে কোনো সময়ের চাইতে আরো বেশি জরুরি হয়ে পড়েছে, ঠিক কিনা? তাহলে এখানে যারা যারা আমরা আসছি কেউ একক দলের নয়, বরঞ্চ জমিয়তের আয়োজনে আমরা ডান বলের সব শক্তি আজকে যেভাবে হলে একসাথে হয়েছি, সামনের দিনগুলোতে আমাদের এই প্রয়োজনীয়তা আরো তীব্রভাবে দেখা দেবে। এজন্য আমরা একসাথে চলবো, সেই শপথই আজকে নেব ইনশাআল্লাহ। আমার নারায়ণগঞ্জকে সুন্দর করতে হলে আমাকে দায়িত্ব নিতে হবে। আমার নারায়ণগঞ্জকে সুন্দর করতে হলে আপনাকে দায়িত্ব নিতে হবে। কে উড়ে এসে জুড়ে বসে আমার নারায়ণগঞ্জ সুন্দর করবে না। এই জন্য আমি জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, আগামী দিনে ঐক্যবদ্ধভাবে উন্নয়নকে সমৃদ্ধ করবার জন্য আগামী দিনে আমরা মুফতি মনিরের হাতকে শক্তিশালী করতে চাই। আমার সাথে যদি ঐক্যবদ্ধ হন, মুষ্টিমেয় হাত উপরে উঠে দেখায় দেন, মুফতি মনিরের হাতকে আমরা শক্তিশালী করতে চাই। আমি সাথী বন্ধুগণ, আগামী দিনে রাজপথে কাঁধে কাঁধ মিলে চলবার আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকজন জাতীয় নেতা এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়োজিত করে নির্বাচন মানুষ দাওয়াত দিয়ে পান না।